ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি তাদের কাছে জানতে চান, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টাকে আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন, তাদের কাছে যদি জানতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের দেবদেবীদের কথা বলবে না, লাত মানাত উজ্জার কথা বলবে না। এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে। চৈত্র মাসে রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত জমিন বৃষ্টির মাধ্যমে কে ফসল উৎপাদনের জন্য উপযুক্ত করে তোলে? এই প্রশ্ন যদি আপনি মক্কার মুশরিকদেরকে করেন, ওরা এই প্রশ্নের জবাবে কি বলবে? দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেন, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আসমান হতে পানি বর্ষণ করেন আল্লাহ, মৃত জমিনকে পুনরুজ্জীবিত করেন আল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের কাছে যদি জানতে চান কে তাদেরকে সৃষ্টি করেছে, তাদের স্রষ্টাকে, তারা নাস্তিকদের মতো বলবে না এমনিই হয়ে গেছি, প্রাকৃতিকভাবে আমাদের জন্ম হয়েছে। বরং আল্লাহ তাআলা বলেন, এই প্রশ্নের জবাবেও তারা বলবে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল, আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করত। তবে তাদের কিছু বিষয় এমন ছিল, কিছু শিরক তারা আল্লাহ